गायक। उन्होंने जापान जापान कहा तो वो जाके पान ले आए। अब अगला सुपर डांसर आए तो हमारी जान में जान आए। नमस्कार স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार, क्या नाम है आपका? আমার মা আমাকে খুব ভালোবেসে নাম রেখেছিল রানী। जानते हैं, सब जानते हैं विनीत को। কিন্তু দেখুন নিয়তির কি খেলা, আজকে সেই মাই আমার সঙ্গে নেই। আজকে যদি আমার মা থাকতো দেখে খুবই খুশি হতো যে আমি এই আইডল মঞ্চে দাঁড়িয়ে আছি। अच्छा, कहाँ से आप? আমি এসেছি সেই অনেকটা দূর কলকাতার থেকে। আজকে আপনাদের সামনে প্রথমবার এসেছি স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कैसे है, कैसा लग रहा है? খুবই ভালো লাগছে আজকে এখানে এসে, কিন্তু যার জন্য আজকে এই আইডল মঞ্চে এসেছি তাকে খুবই মিস করছি। এই মনে যে আজকে কতটা দুঃখ কষ্ট নিয়ে এসেছি এই আইডল মঞ্চে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এই আইডল মঞ্চে এসে আমার খুবই ভালো লাগছে। आप गाना सीखते? গান অনেক ছোটবেলাতেই শিখেছিলাম, কিন্তু মা মারা যাওয়ার পরে আর গান শেখা হয়ে ওঠেনি। क्यों ऐसा? কেননা এই সংসারে তো আর কেউ ছিল না, শুধু বাবা ছিল। সংসারে কাজ করতে করতেই তো সময় কেটে যেত। আমি তেমন শিখতাম না, তাও নিজে নিজে শেখার চেষ্টা করতাম। কেননা আমি যদি গান শিখি তাহলে আমার বাবাকে কে রান্না করে খাওয়াবে, আর সংসারের কাজই বা কে করবে? আমার বাবা তো সেই চলে যায় কাজে, আর সংসারের কাজ তো আমাকেই সব করতে হয়। बहुत सही, बहुत सही। তাই স্যার ম্যাডাম গান তেমন শেখাই হয়নি। आपने तो गाना बिल्कुल सीखा नहीं कभी। काम क्या करते हैं आप? এখন তো ম্যাডাম আমার তো বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছি, একটা বাড়িতেই সংসার করি। কাজ আর কি করবে, এভাবেই সংসার চলে যায়। आप यहाँ क्यों आए हैं? কে আইডল মঞ্চে এসেছি আমার গর্ভধারিণী মাকে নিয়ে একটি গান শোনানোর জন্য। কেননা সেই ছোটবেলায় মাকে তো হারিয়েছি, মায়ের কথা খুবই মনে পড়ে। তাই ভেবেছিলাম কখনো যদি আইডল মঞ্চে সুযোগ পাই তাহলে আমি আমার মায়ের গানই তুলে ধরবো। গানটি শোনানোর আগে আপনাদের আমি ছোট করে কিছু বলতে চাই। बिल्कुल। আমার বয়স যখন 8 বছর তখনই আমার মা আমাকে ছেড়ে চলে যায়, যেখান থেকে কেউ আর কোনোদিনও ফিরে আসে না, সেই না ফেরার দেশে। তারপরে আমার বাবা আমাকে খুব কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলো। কিন্তু আমার মা যখন বেঁচে ছিল আমার বাবার এতটা কষ্ট করতে হয়নি। আমার মা নিজেই রান্না করতো, আমাকে খাইয়ে দিত, স্নান করিয়ে দিত, স্কুলে পাঠাতো। আর এখন তো এগুলো সব আমার বাবারই করতে হয়। माँ तो सोचती है कि आज मेरा बेटा कैसे खाना खाएगा, और बाप सोचता है कि मेरे बच्चे जिंदगी भर कैसे खाएगा। তারপর সেই সন্ধ্যাবেলায় মা ডাকতে যেত সেই খেলার মাঠে যে রানী বাড়ি আয়, সন্ধ্যা হয়ে গেছে, আর খেলতে হবে না। সেই সন্ধ্যাবেলায় তুলসী তলায় মা সন্ধ্যা দেওয়ার সময় আমার জন্য কত মঙ্গল কামনা করতো। মনের কাছে বলতো যে ভগবান আমার মেয়েটাকে সুখে রেখো, ভালো রেখো। কিন্তু সেই কথা বলার আজ কেউ থাকলো না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह, क्या बात। আবার সন্ধ্যাবেলায় নিজের হাতে ভাত খাইয়ে মশারি টাঙিয়ে শুইয়ে দিত, নামনি বলে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আর কখনো যদি না ঘুমাতাম সেই রাজা রানীর গল্প শোনাতো। কিন্তু আজ কোথায় রইল কি, সবকিছু জীবন থেকে হারিয়ে গেল। সুখ আছে ঠিকই, কিন্তু মায়ের যে ভালোবাসা স্নেহ সেটা তো আর কোথাও পাই না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो।
को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। সেটা তো মায়ের ভালোবাসা টাকা দিয়ে কখনো কোথাও পাওয়া যায় না, মায়ের অভাব কোথাও না কোথাও থেকেই যায়। কিন্তু সেই আমার মাকে তো আমার কাছ থেকে ভগবান কেড়ে নিল। শুধু বাড়িতে হতভাগা বাবাটাই আছে। আমার বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে জানি না বাবা কি খায় কি না খায়, তাই আর কি করব, বাবাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো, মা তো আর নেই। बहुत बड़ी बात बोल दी आपने। तो आंसू निकाल दिए यार। मैं उस दिन हुनरबाज में आऊं जब आप टॉप 3 में होंगे। तो आज क्या गाने তাই মার স্মৃতির উদ্দেশ্যে মায়ের গান আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই একজন আমি মাহারা সন্তান আপনাদের কাছে এসেছি অনেক স্বপ্ন আশা নিয়ে। আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন যেন আমি ভালোভাবে গানটি গাইতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে গানটি গাইতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। তো শিশুকালে যদি কারোর মা মারা যায় তাহলে তার অবস্থাটা কি হয় সেটিই বলেছে এই গানের ভাষায়। তো শুনুন। কে আমার দেবে রে
দুঃখে মরে যদি মা, এই দুনিয়ায় কপাল পোড়া আমি একজনা, ভবে আমি একজনা। আমার মতো জনম দুঃখে মরে যদি মা, এই দুনিয়ায় কপাল পোড়া আমি একজনা, ভবে আমি একজনা। বাউল সুকুমারের মনের ব্যথা কেহই বোঝে না, সুকুমারের মনের ব্যথা কেহই বোঝে না। দেশ বিদেশে ঘুরে বেড়াই, কোথায় পাবো মা তোমরা বলো, বলো না তোমরা বলো, বলো না। কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমারে ঘুম পাড়াবে সোনা মনে কইয়া তোমরা বলো, বলো না তোমরা বলো, বলো না। কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমারে ঘুম পাড়াবে সোনা মনে কইয়া তোমরা বলো, বলো না তোমরা বলো, বলো না তোমরা বলো, বলো না তোমরা বলো, বলো না। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। एचआर आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी, थैंक यू सो मच। यस। मेरी तो जबरदस्त। ये चीर दो, दिल निकालो।